এই ক্যালসিয়াম ঢুকে এই নিউরোট্রান্সমিটার কেমিক্যাল গুলোকে না ধাক্কা মারে। বলো কি করে? ধাক্কা মারে। ধাক্কা মারলে এই ভেসিকলস গুলো আস্তে 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 এই নার্ভের সেল মেমব্রেনের এই পর্যন্ত রিচ করে। ঠিক আছে কিনা? ঠিক তো? মানে বলো বুঝতে পারছো কিনা? জি স্যার। তারপরে ওই তারপর যেটা হয় সেটা হচ্ছে ভেসিকলস গুলো ওই নার্ভের সেল মেমব্রেনের সাথে মিশে যায়। মিশে গেলে ওই জায়গাটা ওপেন হয়ে যায়। এই যে মিশে গেল, মিশে গিয়ে এই জায়গাটা এই যে ওপেন হয়ে গেল। তারপর কি হয় বলো? তুমি বলো কি হয় তারপরে? এই যে কেমিক্যালস গুলো, হ্যাঁ রাইট, কেমিক্যালস গুলো এখান থেকে বের হয়ে চলে আসে। বলো কেমিক্যালস গুলো কি হয়? বলো বলো। বের হয়ে যায়। হ্যাঁ, কেমিক্যালস গুলো বের হয়ে চলে আসে। নিউরোট্রান্সমিটার কেমিক্যালস গুলো কি হয়? বের হয়ে চলে আসে। ভেসিকলস সংখ্যা না, ভেসিকলস তো এই যে নার্ভের সেল মেমব্রেনের সঙ্গে আর কি মিশে গেছে, তাই না? এই যে মিশে গেছে। ক্যালসিয়াম আয়ন গুলো মিশে যায়। না, ক্যালসিয়াম আয়ন তো এখানেই থাকে, পরে আবার যখন দেখে যে আর কোনো অ্যাকশন পটেনশিয়াল নেই তখন আবার বাইরে বেরিয়ে চলে আসে। বুঝছো? জি স্যার। তো এই যে ক্যালসিয়াম আয়ন গিয়ে ওকে ভেসিকলসকে ধাক্কা মারলো, ধাক্কা মারলে ভেসিকলসটা এখানে এসে মিশে গেল নার্ভের সেল মেমব্রেনের সাথে মিশে গেল, মিশে গেলে তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কেমিক্যালস গুলো কি হলো, সব বাইরে বেরিয়ে চলে আসে। ঠিক আছে কিনা? এখন এই কেমিক্যালস গুলো বাইরে বের হয়ে এসে কি করে? এই কেমিক্যালস গুলো বাইরে বের হয়ে এসে দেখো এই যে আরেকটা যে নার্ভের এন্ডিং আছে, ওর ওর এখানে না এই কেমিক্যালস গুলোকে রিসিভ করার জন্য, এই কেমিক্যালস গুলোকে কি বলো? রিসিভ করার জন্য রিসেপ্টর থাকে। বলো কি থাকে? কেমিক্যালস গুলোকে রিসিভ করার জন্য রিসেপ্টর থাকে। অনেকগুলো রিসেপ্টর থাকে এই কেমিক্যালস গুলোকে রিসিভ করার জন্য। লট অফ রিসেপ্টরস এখানে থাকে। তো তারপরে কি হয়? ওই যে কেমিক্যালস গুলো বের হয়ে আসলো, ওরা সুন্দর করে যে এই রিসেপ্টরের উপরে বসে পড়ে। এই 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 বসে পড়ে।